আমরা শুনেছি অনেক রাজনৈতিক দলের বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। একসময়ের মিত্র যেন এখন শত্রু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি আর জামায়াতে ইসলামের মধ্যে বেড়েই চলেছে বাকযুদ্ধ ও তিক্ততা। দুই দলেরই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের ভাষায় কথা বলছে তারা। দল দুটির কেন্দ্রীয় নেতারা সভা সমাবেশে পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা ধরনের বক্তব্য দিলেও বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় এসেছে দুই দলের দুই শীর্ষ নেতাও সেই ধারায় বক্তব্য রাখার পর। সম্প্রতি সিলেটে জামায়াতের আমির শফিকুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বক্তব্য দেওয়ার পর ভার্চুয়াল এক বক্তব্যে তার পাল্টা জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা শুনেছি অনেক রাজনৈতিক দলের বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। শুধু পাল্টাপাল্টি বক্তব্যই নয়, দল দুটির মধ্যে তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছে যে পাবনা, চট্টগ্রাম, ঝিনাইদহ, চাঁদপুর, রাজশাহী ও নরসিংদী সহ দেশের কোনো কোনো জায়গায় তার সংঘর্ষের রূপ নিয়েছে। পরস্পর বিরোধী বাহাস কিংবা তিক্ততার বিষয়ে জানতে চাইলে দুই দলের নেতারাই এজন্য একে অন্যকে দায়ী করে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ করেছেন। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূল বিষয় ভোট টানা এবং এক্ষেত্রে বিএনপি মুক্তিযুদ্ধ ইস্যু আর জামায়াত দুর্নীতি ও চাঁদাবাজির ইস্যু সামনে নিয়ে এসেছে। কারণ দুই দলই চাইছে প্রতিপক্ষের দুর্বলতা সামনে এনে ঘায়েল করতে, এবং এর মূল লক্ষ্য হল ভোটের মাঠে সুবিধা করা। তবে এমনটি চলতে থাকলে ভোটের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মত রাজনৈতিক বিশ্লেষকদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ।